দিনহাটা থানার অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হলো। বাজার মূল্য প্রায় 2 লক্ষ টাকা। রবিবার দিনহাটা থানায় সাংবাদিক বৈঠক করে এই খবর জানান মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র, আইসি জয়দীপ মোদক। গত 2 দিনে মহকুমার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 4 লক্ষাধিক টাকার নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করেছে পুলিশ। কালীপুজো ও দীপাবলিকে কেন্দ্র করে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন। সেই পরিপ্রেক্ষিতে দিনহাটা থানার পুলিশ বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, একটি পরিত্যক্ত বাড়ি থেকে প্রায় 2 লক্ষ টাকার শব্দবাজি উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবরের ভিত্তিতে দিনহাটা থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। দীর্ঘক্ষণ তল্লাশির পর পরিত্যক্ত ওই বাড়ি থেকে প্রচুর পরিমাণে অবৈধ শব্দবাজি উদ্ধার করা হয়। দিনহাটা থানার কর্তারা জানিয়েছেন, দীপাবলির সময় শব্দ দূষণ ও দুর্ঘটনা রোধে এই ধরনের অভিযান চলতে থাকবে। একই সঙ্গে সাধারণ মানুষকে অনুরোধ জানানো হয়েছে, কেউ যেন নিষিদ্ধ বাজি কিনে বা ব্যবহার না করেন। দীপাবলি এবং কালী পুজো উপলক্ষে যে নিষিদ্ধ বাজি এগেনস্টে আমাদের রেড বেশ কিছুদিন ধরেই চলছে। আমরা সেই রেডে সফল হই। প্রথম আমরা 15 তারিখে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি নন গ্রিন ক্র্যাকার্স যেগুলি সেগুলি আমরা বাজেয়াপ্ত করি। প্রায় 1.5 লক্ষাধিক টাকার নিষিদ্ধ বাজি 15 তারিখে আমরা বাজেয়াপ্ত করেছিলাম। আবার গতকাল একইভাবে সাহেবগঞ্জ রোডের একটি পরিত্যক্ত বাড়ি থেকে প্রায় 2 লাখ টাকার এই নিষিদ্ধ বাজি আমরা বাজেয়াপ্ত করি। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি বা আমাদের এই বাজি নিয়ে অনুসন্ধানে যেটা উঠে আসছে সেটা হলো যে বিভিন্ন বাজি ব্যবসায়ী তারা কিছু গ্রিন ক্র্যাকার্স সামনে রেখে পেছনে এই নিষিদ্ধ বাজির ব্যবসা করছে। আমরা আমাদের তদন্ত চালিয়ে যাচ্ছি। আশা করছি যে সমস্ত অসাধু ব্যবসায়ী এই ধরনের কাজগুলি করছেন তাদেরকে আমরা গ্রেপ্তার করতে পারব। আপাতত এই পরিমাণ বাজি এই দুদিন মিলিয়ে প্রায় আমাদের 4 লক্ষ টাকার বাজি আমরা অলরেডি বাজেয়াপ্ত করেছি। পরিত্যক্ত এখনো কেউ ক্লেম করে, আমরা ওটা বের করা হবে। ওটা শহরের মধ্যেই বাজিগুলো শহরের ট্রাকে বা বাসে বা খেপ করে আসছে। আর বললাম না, ওপরে গ্রিন ক্র্যাকার্স থাকছে, ওপরে গ্রিন ক্র্যাকার্সের তলায় এই ধরনের বাজিগুলি নিয়ে আসা হচ্ছে। 2 লক্ষ টাকা।